ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আসছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। কথাটা হলো যে আসলে আমরা বসে থাকতে পারি না। বিষয়টা হলো এরকম। ছোটখাটো একটা দল করি তো, সেজন্য নিজের জীবন থেকে দলকে বেশি প্রাধান্য করি, সম্মান করি। সম্মানটা হলো দলটা কি হয় সেটা বলতে হয়। আমরা বিএনপি করি যারা জানেন বা দেখেছেন। কিছু লোক আছে যে তারা গা জ্বলতেছে। ভাই তোমরা তো একসময় যেগুলো কার্যকর করছো সেগুলো কিন্তু আমরা জবাব দিই না। আমরা আওয়ামী লীগ থাকতেও যতটুকু মানুষকে ভালোবাসা দিয়ে আসছি, এখন আরো দ্বিগুণ ভালোবাসা দিতে পারতেছি। কেন? দেশে একটা আগে যে হাহাকারটা ছিল, সেই হাহাকারটা এখন নাই। বলতে পারেন যে কি হাহাকার ছিল? এই স্বৈরাচার সরকার আমলে মানুষ কথা বলতে পারছে না। মানুষের মূল্যায়ন করতে মানে পারছে না, সেটা হলো কিনা মানুষ এখন একটা যেন কি একটা প্রকার একটা জিম্মি ছিল। যে মানে মুখ খুলে সুন্দরভাবে কথা বলবে বা এরকম একটা কিছু। আসলে তেমন করে মানে মানুষের কথা বলতে পারছে না। মানুষ এইজন্য কথা বলতে পারছে না, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বা পার্টি দলীয়ভাবে যদি কোনো কথা বলছে মানুষে, তাকে গ্রেপ্তার করতে হচ্ছে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বা তাদের ফ্যামিলিগত হেস্তনেস্ত করেছে। বিভিন্ন এভরিথিং মানে বিভিন্ন একটা প্যারাক্ষেত্র লাগছেই সে স্বৈরাচার সরকার। ঠিক আসলে বিষয়টা হলো সেদিকে মানুষের না আগে পারে না। কথাটা বলতে হয়। হ্যাঁ? যেটা লিগ্যাল কথা সেটা বলতে হয়। কেন একজন ভালো মানুষকে সবসময় মানুষে ভালো মানুষই বলে। আর একজন খারাপকে সবসময় খারাপ বলবে, এটা স্বাভাবিক। আজকে যদি আমি কোন ভুল করি যে রাসেল এটা ভুল করছে, অবশ্যই সেটা মানুষে বলবে যে এটা রাসেল ভুল করছে। আর বিষয়টা হলো এই সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার থাকতে যেটা বর্তমানে ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক মানে দায়িত্বে ছিলেন, বাংলাদেশে একটা প্রেসিডেন্ট দায়িত্বে আছে। তাকে বিভিন্ন এনসিবি কন, সেনাবাহিনী কন, হ্যাঁ? একটা মানে